হাই এভরিওয়ান। তো ভাবলাম সবাইকার সাথে একটু চলে আসি আরও একটু নতুন লার্নিং এর লেসন নিয়ে, কারণ এখানে তো কোনো শিখার শেষ নেই। আলটিমেট পয়সা রোজগার করতে গেলে একটু শিখতে হবে, আর না শিখলে পয়সা রোজগার করা যাবে না। এটাও একটা মেন জিনিস। সো তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো, ফার্স্ট হচ্ছে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে একটুকু ইংরেজি জানতে হবে, আর জাস্ট একটু বড় ডিসপ্লে লাগবে। তাতে তোমার ট্যাব হোক, আইপ্যাড হোক বা ল্যাপটপ হোক, এই তিনটা জিনিসের মধ্যে তোমাকে একটা জিনিস ইউজ করতে হবে। যদিও আমার কাছে এই ল্যাপটপটা 1 বছর এসছে। সো আমার কাছে যদি আজ থেকে 5 বছর আগে ল্যাপটপ থাকতো, আমিও এতদিন স্টক মার্কেটের কিং হয়ে যেতাম। কারণ অ্যানালাইসিস ছোট মোবাইল দ্বারা হয় না, আর ছোট মোবাইল দিয়ে তুমি অ্যানালাইসিস কখনো করতে পারবে না ভালো রকম করে। যদি অ্যানালাইসিস করেও ফেলো, ঠিক আছে, তোমার বেশি ইন্টারেস্ট জাগবে না। যতক্ষণ না তুমি ভিউ পয়েন্ট ভালো পাবে, ঠিক আছে, ততক্ষণ তোমার সেরকম ইন্টারেস্ট আসবে না। তো আলটিমেট ট্রাই করো একটা কিছু ডিভাইস কেনার জন্য। ফ্লিপকার্টে অ্যামাজনে করে সেল চলছে। সো যদি কিছু তোমার মানি টানি আছে, সো ট্রাই করো যে যাতে আগিয়ে যাওয়ার। ওকে, দেখো, এটাকে বলে চার্ট। 2-3 রকমের হয়, ঠিক আছে। এক হচ্ছে লাইন চার্ট, আর এক হচ্ছে বার চার্ট, আরও হচ্ছে ক্যান্ডেল চার্ট। অনেক ধরনের চার্ট আছে। তো দেখো, এটা হচ্ছে ট্রেডিং ভিউয়ের সাইট। ট্রেডিং ভিউয়ের সাইটে এসে স্টক অ্যানালাইসিস করি, তারপরে সমস্ত ধরনের ইন্ডেক্স অ্যানালাইসিস করি। অটোর ইন্ডেক্স, আইটির ইন্ডেক্স, সব কিছুরই একটা করে ইন্ডেক্স থাকে। মানে ওই ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে ওটার একটা মেজারমেন্ট। মানে অটো স্টকে অটোর যে ইন্ডেক্সটা আছে, অটোর ইন্ডেক্সটা যদি ঠিকঠাক চলে, তবে পরে অটোর সব স্টকগুলো ভালো চলবে। যদি আইটির ইন্ডেক্স ঠিকঠাক চলে, তবে পরে আইটির সব স্টক ভালো চলবে। ওকে, তো এইরকম যদি এনার্জির ইন্ডেক্স ভালো কাজ করে, তো এনার্জির সেক্টর ভালো চলবে। তো এইভাবে সেক্টর ওয়াইজ আমাদেরকে জানতে হয় যে কোন সেক্টরটা ভালো চলছে, তবে পরে আমরা সেই সেক্টরে গিয়ে ইনভেস্টমেন্ট করে দিই, আর সেই সেক্টর অটোমেটিক উঠতে থাকে। কারণ আমরা ডাইরেক্ট সেক্টরকে অ্যানালাইসিস করে নিই। সেই সেক্টরের বেস্ট স্টক ফাইন্ড আউট করা আমাদের কাজ। এটা হচ্ছে ট্রেডিং ভিউ সাইট। ট্রেডিং ভিউ সাইটে এখানে ক্লিক করে তুমি দেখতে পাবে লাইন চার্ট বলে একটা চার্ট হয়। তো লাইন চার্টটা যদি আন্ডারস্ট্যান্ডিং করতে পারো, তবে পরে মার্কেটে যে আমাদের যে ক্যান্ডেলস্টিক চার্ট আছে, এটা ইজিলি অ্যানালাইসিস করে নিতে পারবে। তার জন্য আমাদের মেন জিনিস হচ্ছে লাইন চার্ট। লাইন চার্টে 2 টাইপসের প্যাটার্ন হয়। দেখো, লাইন চার্ট যখন অ্যানালাইসিস করবে, এটা লাইন চার্ট, এটাকে দেখো, এটাকে দেখলে বুঝতে পারবে যে এক একটা জোনে এই যে বিপিসিএল এর যে স্টকটা আছে, দেখো জোন ওয়াইজ চলছে। দেখো, এটা হচ্ছে সাইড ওয়াইজ জোন। এটা হচ্ছে একটা ডাব্লিউ প্যাটার্ন বানিয়েছে। তোমাদের সাথে ডাব্লিউ প্যাটার্নও শেয়ার করছি আমি। এটা ডাব্লিউ প্যাটার্ন বানিয়েছে, দেখো একটা ডাব্লিউ প্যাটার্ন বানিয়েছে। তো এখানে একটা এম টাইপের প্যাটার্ন বানিয়েছে, এখানে একটা এম টাইপের প্যাটার্ন বানিয়েছে। তো এইরকম মার্কেটে এরা হচ্ছে প্যাটার্ন বানায়। তো আমাদেরকে লক্ষ্য করতে হবে, যদি এম প্যাটার্ন কোনো জায়গায় আসে, তবে পরে দ্য চান্সেস ইজ ভেরি হাই টু গো লো, স্টকটা লোয়ে যেতে পারে। আর এই দেখো, যদি এম প্যাটার্ন এসছে, এম প্যাটার্নের এখানে একটা ব্রেকআউট হবে, ঠিক আছে। এম প্যাটার্নকে আগে অবজারভেশন করে বলি, তারপরে আদার্সগুলো বলছি। এম প্যাটার্নকে দেখো, এই যে এম প্যাটার্নের এটা একটা লাইন হবে। এই লাইনকে যদি এম প্যাটার্ন ব্রেক করে, সো চান্সেস ইজ ভেরি হাই এই স্টকটা আরও লোতে যাবে, ঠিক আছে। এটা লাইন প্যাটার্নের লাইন চার্টে তোমরা দেখতে পাবে মার্কেট এত দূর পর্যন্ত সাইডওয়েজ। এখানে দেখো আবার একটু ছোট্ট এম প্যাটার্ন। এখানে দেখো আবার এম প্যাটার্নের পরে দেখো মার্কেট কনসোলিডেশন জোন। এখানে এতদিন ধরে মার্কেট এখানে স্টে করার পরে জাম্প করেছে। যখন জাম্প করেছে, ভালো রকম উপরে উঠেছে। তো আমাদের এইগুলাই কাজ হচ্ছে মেন, যে এখানে দেখো একটা ডাব্লিউ টাইপের প্যাটার্ন হয়েছে। এই ডাব্লিউ প্যাটার্নটাকে দেখো ব্রেক করার পরে, দেখো এখানে একটা বড় রকম ভালো ডাব্লিউ প্যাটার্ন। দিস ইজ এ গুড ডাব্লিউ প্যাটার্ন। দেখো কত সুন্দর ডাব্লিউ প্যাটার্ন হয়েছে, দেখো এম প্যাটার্ন হয়েছে। তো আমাদেরকে এইগুলো ফলো করতে হবে ক্যান্ডেল চার্টে। ওকে, লাইন চার্টে। তো লাইন চার্ট এই জন্য ইম্পর্টেন্ট যে আমাদেরকে একটা লাইন দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন কনসোলিডেশন জোনে আছে, না হায়ার হাই লাগাচ্ছে, না লোয়ের দিকে মুভমেন্ট দিচ্ছে। যদি লো সাইডে মুভমেন্ট দেই, তাহলে আমরা সেটাকে
থেকে একটু দূরে থাকবো। এবারে সবাই বলে যে ইন্ডিকেটর, কেউ বলে কাজ করে না, অনেকে বলে ইন্ডিকেটর কাজ করে না, অনেকে বলে ল্যাগিং ইন্ডিকেটর, এইসব তুমি মার্কেটে শুনতে থাকবে। কিন্তু আল্টিমেট ওগুলো শুনে কোনো লাভ নেই। আমি আমার ওপিনিয়ন শেয়ার করছি তোমাদের সাথে। ইন্ডিকেটর হচ্ছে খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাকে পারফেক্ট বলে না মিস্টার পারফেক্ট, সেরকম মিস্টার পারফেক্ট হিসেবে কাজ করে ইন্ডিকেটর। ইন্ডিকেটর বলবে হ্যাঁ এই জায়গায় তুমি ভুল পজিশনে আছো, এই জায়গায় তুমি ঠিক পজিশনে আছো, তুমি এখন এটার মধ্যে থাকতে পারো, তুমি লং টার্ম ভিউ থাকতে পারো, আবার উইকলি ট্রেন্ডিংয়েও তুমি থাকতে পারো, তারপর তোমার এক্সিটের সময় এসছে, এটা নির্দেশ করে ইন্ডিকেটর। ইন্ডিকেটর বলতে যেমন আমরা থার্মোমিটার ইউজ করি, সেম এখানেও ইন্ডিকেটর আছে। যেমন থার্মোমিটার আমরা জ্বরটাকে টেম্পারেচার দেখার জন্য, অক্সিজেনের অক্সিমিটার আছে, অক্সিজেন বডিতে ঠিকঠাক আছে নাকি তার জন্য অক্সিমিটার ইউজ করি। সো এইভাবে ইন্ডিকেটর কাজ করে। সেম থিংস এখানে। এবারে ইন্ডিকেটরের মধ্যে টু টাইপসের ইন্ডিকেটর চলে আসে। আমি 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 ইউজ করি এই ইন্ডিকেটরটাকে খুব। তার কারণ হচ্ছে আমি স্টক যখন ওভারবট জোন হয় আর ওভারবট জোনে চলে আসে স্টক, আর ওভারসোল্ড জোনে চলে আসে, সেই দুটো টাইমকে আমি মেনটেন করি, ট্রাই করি সেল করার। একটা হচ্ছে ওভারবট জোন আর একটা হচ্ছে ওভারসোল্ড জোন। তো দেখাবো এবারে তোমাকে যে কি করে কি হয়। ওকে, চলে এসছে আরএসআই ইন্ডিকেটরটা। এটা হচ্ছে এই ইন্ডিকেটরটার নাম হচ্ছে, নিচের এই ইন্ডিকেটরটার নাম হচ্ছে আরএসআই। একটু বড় করে দেখাচ্ছি। ওকে, আরএসআই এর ফুল ফর্ম হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটা আমাদেরকে মেজার করে বলে স্টকটা এখন ওভারবট জোনে আছে না ওভারসোল্ড জোনে আছে। মানুষের ইন্টারেস্ট যখন কম হয় তখন হচ্ছে সেই জোনটার নাম হচ্ছে ওভারসোল্ড জোন, যেখানে ডিমান্ড হাই থাকে। সেইগুলো আমরা অবজারভেশন করি না, আমরা অবজারভেশন করি যখন স্টক একদম স্ট্রংয়ে চলছে, উপরে চলছে, সেই জায়গায় আমরা কিনতে যাই। ওকে, দেখাবো। তার যেই বলুক তোমাকে, তুমি এসে আগে আরএসআই চেক করবে। কোন ক্যান্ডেলে কোন টাইম ফ্রেমে চেক করবে? হচ্ছে ডেলি টাইম ফ্রেমে চেক করবে, কারণ তুমি যদি সুইংয়ে যেতে চাও। তো ডেলি টাইম ফ্রেমে আসবে। এখানে দেখো আরএসআই যখন যখন ওভারবট জোনে এসেছিল, এম প্যাটার্ন কখন তৈরি হয়েছে? যখন আরএসআই ওভারবট জোনে ছিল তখন তৈরি হয়েছে এম প্যাটার্ন। এই জোনটাই তৈরি হয়েছে এম প্যাটার্ন। দেখো ভালো করে, এম প্যাটার্ন তৈরি হয়, স্টক একদম নিচে যায়। আরএসআই যখন 36-এ চলে এসছে, এখান থেকে আবার বাইংয়ে গেছে। এটা হচ্ছে বিপিসিএল স্টক, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এখানে স্টার্ট হয়েছে 272 থেকে গেছে 322। বুঝতেই পারছো কত পয়েন্ট, 20% আপ। ওকে, তো এটাই আরএসআই আমাদেরকে মেজার করে বলে যে স্টকটা যদি এই যেমন এখন এখন কোথায় আছে, এখন আরএসআই কত 70, মানে ওভারবট জোনের কাছাকাছি আছে। এবারে এখান থেকে চান্সেস ইজ ভেরি হাই টু ফল। তোমার অ্যাকাউন্টে যতগুলো স্টক আছে প্রত্যেকটা চেক করবে আরএসআই, প্রত্যেকটা চেক করবে ইএমএ। ইএমএর কাজটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি অলরেডি, যে 9 ইএমএ, 20 ইএমএ, 15 ইএমএ, 100 ইএমএ, 200 ইএমএ। এই ইএমএ গুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর এই আরএসআইটা যখনই তোমার 70-এর উপরের কাছাকাছি চলে যাবে, 67, 68, 69, তখনই ভাববে বাইং বাইং অনেক বেশি হয়ে গেছে স্টকটাই। ওকে, এবারে বাইং বেশি হওয়ার জন্যে স্টকটা ফল মারার চান্স বেশি। আর দুটো জিনিস ফলো করবে, এক হচ্ছে এম প্যাটার্ন, এক হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন। যদি স্টকের মধ্যে এম প্যাটার্ন হয় তাহলে চান্সেস অনেক বেশি থাকে স্টকটা ডাউনে যাবার। আবার যদি কোনো স্টকের মধ্যে ডাব্লিউ প্যাটার্ন হয় তাহলে চান্সেস ইজ ভেরি হাই টু গো আপসাইড। ওকে, সো সম্বর্ধনা মাদারসনের স্টকটাতে তোমরা সেদিনে দেখালাম যে একটা ডাব্লিউ প্যাটার্ন শো হচ্ছে। আমি দেখো ইউটিউব কমিউনিটিতে তোমাদের জন্য পোস্ট করতে থাকি, ওই পোস্টগুলো দেখবে, ঠিক আছে? মাদারসন। ওকে, এই দেখো এই স্টকটাতে দেখো, এই দেখো একটা স্ট্রং ডাব্লিউ প্যাটার্ন বানিয়েছে। দ্যাটস ওয়াই এটা একটা চান্স থাকে যে স্টকটা উপরে যাবার। কিন্তু যদি এই স্টকটা ওভার বাইং জোনে চলে আসে তো সেখান থেকে আবার হালকা ফল হবে। আমি তোমাদেরকে কি বলেছি যে স্টক কিভাবে কাজ করে, উপরে যাবে, নিচে আসবে, নিচে যখন আসবে এই পর্যন্ত আসবে। ওকে, এই পর্যন্ত আসার পরে আবার উপরে যাবে, এরকমভাবে স্টক কাজ করে। দেখো সম্বর্ধনা মাদারস্টোনের স্টকটা যখন ওভার বট জোনে ছিল, মানে যখন 207-এ ছিল, সেখান থেকে ফল করে আসে 170 পর্যন্ত। 170 পর্যন্ত যখন আসে, যখন আবার ওভারসোল্ড হয়ে যায়, মানে 34 6.5 চলে আসে, সেখান থেকে আবার বাইং এসছে, বাইং এসে আবার স্টকটা উপরে গেছে।
যেখানেই দেখবে স্টক ওভারবট জোনে হয়ে গেছে সেখান থেকে স্টক ফল হয়েছে। ওভারবট জোনে গেছে 125 থেকে ফল হয়ে আসে আবার 107-এ। তো এইভাবে সুইং ট্রেড করতে করতে মানুষ 16-17 কোটি টাকা করে কামিয়ে নিয়েছে। অনেক বড় বড় প্লেয়ার আছে যারা শুধু সুইং ট্রেড করে তাদের ঘর চালায় এখনো। তাই সুইং ট্রেড ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্টের সাথে সাথে ফোকাস করতে হবে RSI, EMA, মুভিং এভারেজ বলতে এই যে স্টকের যে কাউন্টিং হয়, যদি 50টা ক্যান্ডেল হয়, এই স্টকের ক্যান্ডেলগুলো একটা ক্যান্ডেল একদিনের জন্য। 50টা ক্যান্ডেল যদি হয়, 50টা ক্যান্ডেলের 50 হচ্ছে ওর মুভিং এভারেজ। তা 50 দিয়ে ওর বডিতে প্রবাহিত হবে সেই লাইনটা। ওকে, ঠিক আছে? তো এইভাবে মুভিং এভারেজ কাজ করে। এবারে হচ্ছে এটা 9 EMA আছে, 20 EMA আছে, 15 EMA আছে, 50 EMA আছে, 100 আছে, 200 আছে। তো এইভাবে কাজ করে। তো আজকের জন্য এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর একটা কমেন্ট করো, জানাও কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ। আমারও তো কিছু ফিডব্যাক আশা করা উচিত তোমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।